প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগতম। সকলের জন্য বলে রাখি, নিজের তথ্য নিজে ভরুন, নিজের তথ্য নিজের কাছেই রাখুন, ফ্রড থেকে বাঁচুন এবং সর্বদা সুরক্ষিত থাকুন। তো আজকে আপনাদের দেখাবো সিএসসি ডিজিটাল সেবা পোর্টাল থেকে কিভাবে আপনি এনএসডিএল প্যান কার্ডের জন্য এজেন্ট আইডির জন্য আবেদন করবেন। তো তার জন্য ১ম এ আপনাদের সিএসসি ডিজিটাল সেবা পোর্টালে গিয়ে আপনাদের লগইন করে নিতে হবে এবং লগইন করার পরে এখানে যে সার্চ অপশনটি রয়েছে আপনাকে প্যান কার্ড লিখে সার্চ করতে হবে। একদম ডানদিকে এনএসডিএল প্যান সার্ভিস এটা দেখা যাবে এবং এখানে এই ক্লিক হেয়ার এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন সিএসসির একটি ডিজিটাল সেবা পোর্টালে চলে যাবে। এখানে লেখা আছে যে ডিজিটাল সেবা পোর্টালে এনএসডিএল অন্তর্ভুক্তি করা হয়েছে এবং আপনারা যদি ডিজিটাল সেবা পোর্টালের মাধ্যমে এনএসডিএল থেকে প্যান কার্ড করতে চান তাহলে অবশ্যই ক্লিক হেয়ার এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এবার আমাদের লগইন উইথ ডিজিটাল সেবা পোর্টাল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন লগইন আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড সঙ্গে একটি ক্যাপচার টেক্সট দিতে বলবে, তারপর সাইন ইন করতে হবে। আসলে এই লগইন আইডি এবং পাসওয়ার্ডটি হলো আপনার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড। সঙ্গে ক্যাপচারটি দিয়ে আমরা সাইন ইন করে নেব। সাইন ইন করার পরে সম্পূর্ণ প্যান কার্ডের সাইটটি এখানে খুলে যাবে এবং সবার উপরে দেখুন নিউ অ্যাপ্লিকেশন লেখা রয়েছে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি নিউ প্যান অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ২ টি মোডে করা যাবে। একটি হলো স্ক্যান বেসড ই-সাইন, আরেকটি ই-কেওয়াইসি। স্ক্যান বেসড ই-সাইন করলে আপনি সিগনেচার এবং ফটো আপলোড করতে পারবেন। আর ই-কেওয়াইসি করলে আপনি আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন, কোনো রকম ফটো এবং সিগনেচার আপলোড ছাড়াই। তো এখানে আপনারা এই তথ্যগুলো এখানে যা দেওয়া রয়েছে, প্যান কার্ড, সিলেক্ট ক্যাটেগরি, সিলেক্ট প্যান টাইপ, নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি এগুলো সব ঠিকঠাক ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখানে যদি সব ডেটা ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তী পেজে এগিয়ে যাবেন। ১ম এই বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র এজেন্ট আইডি কিভাবে নেবেন সেটা দেখানো হচ্ছে। তো এজেন্ট আইডি নিতে গেলে ১ম এ আপনাকে একজন কাস্টমারের তথ্য দিতে হবে। তো ১ম এ দেখুন এখানে এবার লোকেশন চাইলো, তো লোকেশনটাকে এগ্রি করতে হবে। এবার এখানে দেখুন পরিষেবা পোর্টালের মাধ্যমে এনএসডিএল প্যান কার্ড করতে গেলে অবশ্যই এজেন্টের কনট্যাক্ট ডিটেইল কিন্তু আগের থেকে আপলোড করে রাখতে হবে। তো তাই জন্য এখানে এই অপশনটি শো করছে। তো সেখানে যদি আপনাদের ১ম এ রেজিস্টার না করা থাকে তাহলে অবশ্যই রেজিস্টার করতে হবে। তাই জন্য এখানে যেহেতু আমার ১ম এ রেজিস্টার করা নেই, তাই রেজিস্টার নাও এই বাটনে আমরা ক্লিক করব। আর যাদের রেজিস্ট্রেশন করা থাকবে তারা অলরেডি রেজিস্টার্ড, তারা এইখানে মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট করবে। তো আমরা রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে ইউজার নেম এবং এখানে আ ক ডিটেইলস অ্যাড্রেস রয়েছে। অ্যাড্রেস, রুম, ভিলেজ, পোস্ট অফিস, লোকালিটি। এখানে রয়েছে সিটি, টাউন, ডিস্ট্রিক্ট, ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন স্টেট রয়েছে, পিনকোড, মোবাইল নাম্বার এবং সঙ্গে ওটিপি দিতে হবে এবং ইমেইল আইডি সঙ্গে ওটিপি। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে এবং ইমেইল আইডি দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে করলে ওটিপি চলে আসবে। ওটিপি ভ্যালিডেট করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন একটি এজেন্ট আইডি তৈরি হয়ে গেল। বন্ধুরা, তো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। তার কারণ হচ্ছে এই ভিডিওটি কেবলমাত্র এজেন্ট আইডি কিভাবে পাবেন সেজন্য দেখানো হয়েছে। এজেন্ট আইডি করার পরে কিন্তু আপনি যেকোনো কাস্টমারের নতুন প্যান কার্ড আবেদন করতে পারবেন, প্যান কার্ড কারেকশন করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।